হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তো সকাল সকাল তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, কারণ বড়মশাই 2-3 দিন বাড়ি ছিল না, সেদিন বাড়ি আসবে। আর সেদিনও ছিল আমার বিয়ে বাড়ি, তাই জন্য দুপুরবেলার রান্না তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। সেদিন হালকা পাতলাই রান্না করেছিলাম, ডাল করেছিলাম, পেঁয়াজ কালি আলু ভাজা করেছি, আর বেগুন মাখা করেছিলাম। মানে যেরকম পোড়া মাখে সেটা আমি ভাজা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আর তারপরে আমি একটু আমার স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর অনেক দিন এই গোল্ড পিল অফ মাস্কটা আমার লাগানো হয়নি, সেটা লাগালাম। আর সেটা তোলার সময় আমার যে স্কিনে ব্যথা করছিল কি বলবো। তো বড়মশাই তখনও আসেনি, তাই জন্য আমি একটু লিপ স্ক্রাবারও করে নিলাম। তো বড়মশাই আসার পরে খাওয়া দাওয়া করে তারপর আর ক্লিপ নেওয়া হয়নি, তারপর একদম রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তো শাশুড়ি মা দেওর চলে গেছে, ওর যেহেতু কাজ থেকে ফিরতে লেট হয়েছিল, তাই জন্য আমরা গেছিলাম হচ্ছে 7:30 নাগাদ। আর আমরা সেই বারাসাত থেকে যাব হচ্ছে বনগা পর্যন্ত। আর এই দেখো আমরা বিয়ে বাড়ি চলেও এসেছি। তো বিয়েবাড়ি এসে দেখি আমার ননদ আর এটা দেওর ছিল, মানে মামা শ্বশুরের মেয়ে আর ছেলে। তো ওরা দিকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর তখন আমরা গ্রুম আর ব্রাইডকে গিফটটা দিতে গেলাম আর ইন্ট্রোডিউস করতে গেলাম। অ্যাকচুয়ালি বিয়েবাড়িটা ছিল বনগাঁতে। বনগাঁ হচ্ছে আমার শাশুড়ি মার বাপের বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো সেখানে সবাই ছিল, তাদের তরফ থেকেই বিয়েবাড়িটা ছিল। আর আমি তো বিয়েবাড়ি যেতে খুব ভালোবাসি। এই সিজনে আমি আর আমার বড়মশাই এই ফার্স্ট বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম। মানে আমাদের যা কাজ, তার জন্য আমরা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারি না, কি করব। তো তারপর আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আর বিয়েবাড়িতে ছিল মেলার মতো ভিড়। আর এইদিকে বিয়েবাড়িতে চলছিল প্রচুর ফাংশন। আমরা একদমই ফাংশনের ওই জায়গাটা এত ভিড় না দাঁড়িয়ে এই সাইডে এসে দাঁড়িয়েছিলাম, কারণ বড়মশাই ছিল খুব টায়ার্ড। কারণ ওর 3-4 দিন কাজ করে ফিরেছে, ও শুধু জাস্ট আমার জন্যই বিয়েবাড়িতে এসছে। কারণ আমি বললাম চলো, আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম, কারণ বিয়েবাড়িতে যাওয়াই হয় না। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি, কারণ আমাদের মানে বনগাঁ থেকে বারাসাত অনেকটাই দূর, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। তো ভাই, আমি, বড়মশাই, শাশুড়ি, মাসি শাশুড়ির ছেলে সবাই একসাথে খেতে বসে পড়েছি। সবাই একসাথে খেতে বসে পড়েছি বলে আমি আর খাওয়ার ভিডিও করলাম না। তারপর এখানে ফাংশন হচ্ছিল, আমরা একটু ফাংশন দেখে নিচ্ছিলাম। আর ফাংশন হলে তো সুন্দর গান হচ্ছিল, আমার একটু নাচতেও ইচ্ছা করছিল। আর আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর আমি আমার মামা শ্বশুরের সাথে একটু নাচ করে নিচ্ছিলাম। তো যাই হোক, আর বেশিক্ষণ তো নাচ গান করলে হবে না, কারণ আমাদের ফিরতে হবে। আর দেখো আমি কিভাবে আইসক্রিমটা নিয়েছি, আমার বাটারস্কচ আইসক্রিম খেতে না খুব ভালো লাগে, তাই জন্য এরকমভাবে নিজেরটা এরকম নিয়েছি। আর বড়মশাই বলছে যেটা আমি আমার জন্য এনেছি সেটা ওকে দিতে হবে। তো যাই হোক, লাস্টে এসব করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাড়ির পথে। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি যে শাড়িটা পরছি, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই।